نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين السنة يا الله نعم جنجاي السنة برنزوراي السنة برنزوراي السنة يا الله نعم جنجاي السنة برنزوراي الله أكبر বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নামে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও রবের নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নামে আসে ও নামের তুলনা তার সাথে মিলে না ও নামের তুলনা তার সাথে হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 শোনায় আল্লাহ নামে গান গাই শোনা প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নামে আসে ও নামের তুলনা তার সাথে মিলে না তুলনা নাই 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 তুলনা নাই 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 শোনায় আল্লাহ নামে গান গাই শোনা প্রাণ জুড়ায় আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো ও নামের ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে এত সারা দেবে তিনি রে মন সারা দেবে তিনি ও নামের ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে এত সারা দেবে তিনি রে মন সারা দেবে তিনি ও নামের তুলনা কারো সাথে মিলে না নামের তুলনা কারো সাথে হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 শোনায় আল্লাহ নামে গান গাই শোনা প্রাণ জোড়ায় আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির মুসল্লিরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে কি আল্লাহ রাব্বুল আলামিন যে মহান মনিব আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আমাদেরকে সে মহান রবের খানে কাবার শাখা মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন সে মহান মনিব রব্বুল ইজ্জত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে মন প্রাণ থেকে শুকর আদায় করছি সবাই প্রাণ আওয়াজ দিয়ে করছি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বসভার সভাপতি নবীগণের মাতার মতো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সাথে সাথে সমস্ত মনীষীদের জন্য বদর যুদ্ধ থেকে 2024 সাল 25 সাল পর্যন্ত যত শাহাদায়ে কেরাম নাস্তিক বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছে, আল্লাহর জন্য জীবন দিয়েছে, সমস্ত শহীদদের জন্য রব্বে কারীমের কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করি, সবাই করি আমিন। সম্মানিত হাজিরিন মুসলিম কেরাম, সূরাতুল ফজরের 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যদি রব্বুল আলামিন দয়া করে এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। সূরাতুল ফজরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াত্র। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজর কি ফজরের নামে আর আসরের নামে আল্লাহ এই দুটি সময়কে এমনভাবে গুরুত্ব দেওয়ার জন্য বান্দাদেরকে বলছেন, যার কারণে গিয়ে সেই সময়ের নামে সূরা নাজিল করেছে এবং আল্লাহ নিজে শপথ খেয়েছে। একটু বুঝতে চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন ওয়াল ফজর, আমি শপথ করলাম ফজরের সময়ের জন্য। ফজরের সময়ের উপর আমি কি করলাম? শপথ করলাম। যদি এই ফজরের সময়ের শপথের কথা বলি, তাহলে আজকে আমাদের সামনে জিলহজ মাসের এই যে 10 তারিখ পবিত্র ঈদুল আজহার কথাবার্তাগুলো বলার সময় হবে না। শুধু ওয়াল ফজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এটা শপথ খেয়েছেন এই কথা বললে আজকের সময়টা পরিসমাপ্তি ঘটে যাবে, শেষ হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আয়াতে কি বলছেন? ওয়া লায়ালিন আশরি। এই শুধু আয়াতকে নিয়ে, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ বলছেন ওয়া লায়ালিন আশরি, শপথ খাইছে আল্লাহ, শপথ করে বলছেন 10 ওয়া লায়ালিন আশরি। এই শপথ, এই শব্দের মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেছেন, এই শব্দের শপথ খেয়েছে আল্লাহ এই যে আমরা যেই দিনে অবতরণ করছি, যেই দিন আমাদের মাঝে এখন চলতেছে জিলহজ মাসের 10 তারিখ, এই জিলহজ মাসের 10 তারিখের এই 10 দিনে শপথ খেয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তার মানে তাহলে আপনারা বুঝতে পারলেন এই আয়াতটির এই দিনগুলা কত দামি। একটু মাথায় রাখবেন, একটু চিন্তা করবেন। যেমন ধরেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে কোনো বান্দার কোনো মখলুকার ইবাদত করা কি নাই, দরকার নাই। তিনি চিরজীব শ্রেষ্ঠ, আমাদের স্রষ্টা তিনি, আমাদের জন্য তিনি ছিলেন, আছেন, থাকবে। তার জন্য কোনো ইবাদত কি নয়, করতে হয় না। তবে তিনি নিজের ইচ্ছায় আমার রব, আমার নবীজির দুরূদ পাঠ করতে আছেন, করবে। এই ছাড়া আমার আল্লাহর কোনো ইবাদত করার দরকার নাই। এরপরও আমার আল্লাহ কেন শপথ খেয়েছে? চিন্তাটি করুন। বান্দারা শপথ খায় কেন? আপনি শপথ করেন কেন করেন? বান্দা শপথ খায় তার কথাটি শক্তিশালী করার জন্য, ঠিক না? আমার কথা যখন আপনি বিশ্বাস করেন না, সেই কথাটি বিশ্বাস করেন না বিদায় আমার কথা সত্য হলো আপনার বিশ্বাস লাগে না, সেই জন্য আমি শপথ করি, ঠিক না? আল্লাহর কথাটি শপথ করলেও শক্তিশালী, না করলেও শক্তিশালী, কিন্তু এরপরও আমার আল্লাহ কেন শপথ খেয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরও কেন শপথ খেয়েছেন? বান্দার কথা শক্তিশালী হওয়ার জন্য বান্দার শপথ খায় আমার আল্লাহর কথা
শপথ না খাইলেও শক্তিশালী, শপথ খেলেও শক্তিশালী। কিন্তু শপথ করার একটি বিষয়, আমার আল্লাহর উদ্দেশ্য এটা নয় আমি যে আমার কথা শক্তিশালী করার জন্য শপথ খেয়েছি, এটা নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন শপথ খেয়ে বলছেন যেন বান্দারা এই শপথ খেয়ে যেখানে শপথ খেয়েছে এটা আমার বান্দাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, অতি লাভজনক, সেই জন্য আমি শপথ খেয়েছি। কারণ আমার বান্দারা যেন আমি কেন শপথ খেয়েছি এটা চিন্তা ভাবনা করে সেই জিনিসগুলো যেন মাথায় নিয়ে চলতে পারে। সুবহানাল্লাহ। দয়াবান আপনার উপর দয়া করে শপথ খেয়েছে, আপনাকে মায়া করে বিদায় শপথ খেয়েছে, আপনাকে আদর করে বিদায় শপথ খেয়েছে কি যেন আপনার সেই জিলহজ মাসের এই 10 তারিখটি কত গুরুত্বপূর্ণ, কত মূল্যবান সময়, সেই সময়টুকু যেন আমার বান্দারা মূল্যবান বুঝতে পারে, আমার বান্দারা যে সেই সময়টুকুর দাম দেয়, সেই জন্য আমি শপথ খাইলাম আমার বান্দারা যেন সেই দিনটুকু আমল করেছে। শুধুমাত্র বান্দাকে ভালোবেসে শপথ খেয়েছে, কথাটি শক্তিশালী করার জন্য আমার আল্লাহ শপথ খায় নাই। এটা হচ্ছে ওয়ালায়ালিন আশরি। আমার আল্লাহ বলছেন ওই 10টি দিনের শপথ আমি খেয়েছি। আমি 10টি দিনের শপথ খেয়ে বলছি এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত লাভজনক 10টি দিন আমার বান্দাদেরকে আমি দান করব। তো এখানে এই দিনগুলো গুরুত্বপূর্ণ। এখন গুরুত্বপূর্ণগুলো আমাদেরকে জানতে হবে না, শুধু গুরুত্বপূর্ণ সতরে শুনলেই হবে, জানতে হবে আমাদের, কিন্তু আমাদেরকে মানার দরকার নাই, এমনি জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের 10 তারিখ আমাদেরকে শপথ করে বললেন, এর ভিতরে কি লুকিয়ে আছে দেখেন। জিলহজ মাসের ফজিলত এমন ফজিলত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বুখারীর মধ্যে আছে, ইবনে কাসিরের মধ্যে আছে, অসংখ্য সহিহ হাদিসের মধ্যে আছে। রব্বুল আলামিন বলছেন 12টি মাসের মধ্যে 360টি দিনের মধ্যে এই 10টি দিনের মতো প্রিয় দিন আল্লাহর কাছে আর কোনো দিন নাই। আমার আল্লাহর কাছে এই জিলহজ মাসের 10টি দিন এত প্রিয়, এত প্রিয় আমার আল্লাহর কাছে 360 দিনের মধ্যে আর কোনো দিন নাই যেই দিনগুলো এত প্রিয় আমার আল্লাহর কাছে। কেন প্রিয়? এই 10টি দিনের মধ্যে এমন কিছু নিহত রয়েছে, এমন কিছু নিহিত রয়েছে বান্দার জন্য। জিলহজ মাসের 10 তারিখের মধ্যে, জিলহজ মাসের 10 তারিখ শুনেন আমরা আপনারা লাইলাতুল কদর পাই কোন দিন? একদিন। কয়দিন? একদিন। কিন্তু লাইলাতুল কদর পাই একদিন, নিহিত রয়েছে 10 দিনের মধ্যে, ঠিক না? লাইলাতুল কদর আমরা রমজানের মধ্যে পাই একদিন, কিন্তু 10টি রমজান শেষ দশকের মধ্যে সেটা গোপন রয়েছে। কোন দিন আমরা সঠিকভাবে, প্রকাশ্যভাবে, স্পষ্টভাবে জানতে পারি না। তবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন জিলহজ মাসের 10 তারিখের প্রত্যেক দিন সব কদরের দিনে সম্পূর্ণ। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম দিন থেকে কোনো বান্দা যদি রমজানের রোজা পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে হাদিসটি এনেছেন, ওই বান্দার 1 বছর আগের গুনাহ, 1 বছরের পরের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং একটি রোজার বিনিময়ে 1টি বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি রোজা পালন করলেন, এই অফার আছে কয়দিন? এই অফারটি কয়দিন? 10 দিন। এত লম্বা অফার আর জন্য আর কোন সময়ে রমজান ব্যতীত নাই। 10টা দিন যদি একটি রোজা রাখেন, আপনার আগের 1 বছর, পরের 1 বছরের জীবনের সগীরা গুনাহ মাফ, একটি রোজার বিনিময়ে 1 বছর নফল রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় করবে। সুবহানাল্লাহ। এইভাবে 10টি দিন আল্লাহ একই সমানভাবে দান করেছে আল্লাহ বান্দাকে। এই জন্য আল্লাহ সূরাতুল ফাজরের মধ্যে ওয়ালায়ালিন আশরি বলে শপথকে বলছে, ও বান্দারা তোমরা, আমি শপথকে বলছি ওই দিনকে বেশি বেশি গুরুত্ব দাও। আমি শপথকেই বলছি, আমি অন্য দিনকে নিয়ে শপথ খাই নাই। শুধুমাত্র আসর আর এই ফজর
এবং জিলহজ মাসের 10 দিন নিয়ে আমি শপথ খেয়েছি। কেন শপথ খেয়েছি? যেন শপথ আমার রব কেন শপথ খেয়েছি, বান্দারা তাদের চিন্তা করে কিরে আমার রবের কথা প্রত্যেকটি সত্যর চাইতে সত্য, এরপরও আমার রব কেন শপথ খেয়েছে এই কথা কি একটু চিন্তা করো। আল্লাহ বলছেন বান্দা চিন্তা করবো যে আমার রব এই আয়াতটিতে কেন শপথ খেলেন, শপথ কেন গেল আমি একটু চিন্তা করি। আল্লাহ বলছেন এই শপথ খেয়েছি আমি যেন জিলহজ মাসের 10টি দিন আমার বান্দার মানে মিস না করে, এটা মিস ঠিক না হয়, এই দিন যেন আমার বান্দারা পেয়ে পালন করে আমার রাসূল যেমনভাবে তাদেরকে বলবে তেমনভাবে যেন পালন করে। এই জন্য বললেন ওয়ালায়া দিন আসি, আমি ওই 10টি দিনের শপথটি বান্দাদেরকে বলছি। এরপরে একটি রাত হচ্ছে শবে কদরের সমতুল্য। যদি কেউ রাত্রে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, কিছু সালাতুল তাসবিহ নামাজ আদায় করেন, নফল নামাজ আদায় করে, আল্লাহ বলছেন ওই লাইলাতুল কদরের একটি রাত আপনি পেয়ে থাকেন, এই লাইলাতুল কদরের সমান সওয়াব ওই এক রাতের মধ্যে আপনাকে দান করা হবে। সুবহানাল্লাহ। এরপরে এই জিলকদ মাস আমাদের কাছে আজ কয় তারিখ? 2 তারিখ। জিলকদ মাস আরবি মাসের কয় তারিখ? আজকে শুক্রবারে 2 তারিখ। আমাদের থেকে 2 দিন আমাদের নিয়ামত চলে গেল, সামনে আসে 7 থেকে 8 দিন। আমি বলছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কেন শপথ খেয়েছে একটু চিন্তা করে 8টি দিন আপনি কাটাবেন, একটু নফল নামাজ বেশি আদায় করবেন। এই পবিত্র ঈদুল আজহার মাস এই জিলহজ মাসের আগে যেমন অবহেলিত হবে, আপনি নামাজ ছাড় দিয়েছেন, আপনি নফল ইবাদত ছেড়ে দিয়েছেন, এইগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শপথের কারণে আপনি একটু রবের সম্মানার্থে সামনের দিনগুলোতে আপনি তেমনভাবে আপনার ইবাদতে অবহেলা করবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দাম দিবেন। এরপরে যারা এখনো নকশুল খেটে ফেলেছেন অজান্তে, সামনে আর অনেকের তো 5 দিন পরে 3 দিন পরে শেভ করতে হয় বা পশম কাটতে হয়, এগুলো আর খাটবেন না। যতক্ষণ না যারা কোরবান করে তাদের কোরবানির গরুর গলায় যতক্ষণ ছুরি না চালায় এতক্ষণ কি করবেন না, নখ গায়ের কোনো পশম একটি লোমের মধ্যে আপনি ছুরি আপনার ব্লেড কিছু লাগাবেন না। কারণ যারা কোরবান করবেন না তারা নামাজের পরে কাটবেন, যারা কোরবান করবে তারা কাটবে গরু জবাই করার পরে, গরুর গলাতে ছুরি দেওয়ার পরে কাটবেন। তো এর ফজিলত কি? কোরবান করছেন, কোরবান করার কারণে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লুহুমুহা দিমাউহা লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালাকিন ইয়ানালুল্লাহু দিমাউহা। কোরবানের গরু যখন জবাই করে রক্ত মাটিতে পড়ার আগে আমি আল্লাহর কাছে আমি বান্দাদের কোরবানি কবুল করে নিই। তবে সেই কোরবান যদি হয় কোরবানির মতো, যদি সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, মনের মধ্যে অহংকার থাকে, মনের মধ্যে থাকে এত বড় গরু কেন আমি এই বছর কোরবান করে ফেললাম, আর এত টাকা কেন দিয়ে ফেললাম, আর ছাগল যদি আমি এই ছাগলটা বেশি সুন্দর, আর আমি যদি 2 বার পালতাম অনেক টাকা বিক্রি করতে পারতাম, এই মনে যদি একটু পরিমাণ 1 বিন্দু পরিমাণ যদি সন্দেহ আসে, একজন নয় যারা আপনার সাথে কোরবানি করবে সবার কোরবান শেষ, সবার কোরবান শেষ। তাহলে যারা কোরবান করছে তারা বলতে পারবে না আমার আল্লাহ কোরবান কবুল করেছে। এটা মুসা নবীর যুগে ছিল, এটা ছিল আদম নবীর যুগে কোরবান করেছে। আসমানে আগুন হয়ে ফুটে উড়ে যেত, আসমানে আগুন হয়ে উঠে যেত, পুড়ে যেত। কিন্তু এই যুগে এটা নাই। আপনার কোরবান কবুল হয়েছে কিনা আপনি জানেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো বান্দা নখ তার পশম যদি গায়ের পশম না কাটে, যদি কোরবানির উদ্দেশ্যে নিয়ত করে থাকে, আল্লাহ পাক তার সেই নখ চুলগুলোকে কোরবানির প্রথম পরিমাণ তাকে সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সেজন্য চুল নখ এগুলো কাটবেন না। ফজিলত বুখারী মুসলিমের সহিহ হাদিসে আছে। এরপরে এই জিলহজ মাসের 10টি দিনের মধ্যে আপনাকে আমি বলছি ইবাদত অবহেলা করবেন না। বিশেষ করে যারা নামাজ পড়েন, কিন্তু আমি দেখি আমার নামাজি ভাইরা যারা নামাজ পড়েও কিন্তু
মনের ইচ্ছা মতো নামাজ পড়েন, মন চাইলে পড়েন না, আবার মন না চাইলে না পড়েন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের মাসখারা হয়ে যায়। এটা করবেন না। ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ছেন, আবার ঝড় বৃষ্টির কারণে আমি আসতে পারি না, আজকে করবো না, কি হয়েছে, বেশি বৃষ্টি পড়ছে, বেশি দরকার ধরেন আসি মসজিদ নামাজ বাদ দিলেন, এটা করবেন না। এটা করলে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের সেই মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তার মিল্লাতের মতো আপনি পড়তে পারবেন না। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির কথা গত সপ্তাহে সামান্য করে বলেছিলাম। ইব্রাহিম নবী তার স্ত্রী ছিল কয়টি? দুইটি। এক বিবির নাম ছিল হাজরা, আরেক বিবির নাম ছিল সারা। কিন্তু সারা বিবি ছিল এমন, সারা বিবি ছিল ইব্রাহিম নবীকে আদেশ করলে এটা পালন করতে হবে, গরম ওইটা পালন করতে হবে। এখন সারা বিবির কোনো সন্তান নেই, বৃদ্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা বিবাহ করলেন, হাজরা। এখন হাজরাকে বিবাহ করার পরে সেখানে বৃদ্ধ বয়সে হইল কি সন্তান ইসমাইল আলাইহিস সালাম। আর সারা তো ওইদিকে ঠেলে বেগুনে আগুনে কি জলে পড়ে যাচ্ছে। কিরে, এই বয়সে বিবাহ করে সন্তান হয়ে গেল, এখন তো আমার শেষ। এবার সারা বলল একটা কাজ করতে হবে, ইব্রাহিমকে আমি, আমার স্বামীকে আমি আবার একটা আদেশ করব। আজকে যখন বাড়িতে আসলো বলল, আজকে আপনার সন্তান ইসমাইল আর হাজরাকে আপনি দূরে একটা, যেখানে আমি দেখি না এরকম দূরের জায়গায় একটা বম্বার দিয়ে আসেন, যেখানে গহীন একটা দুদু মরুভূমি বাড়ছরা, আপনি সেখানে রেখে আসেন। কে বললেন? সারা বিবি সারা বললেন। এবার ইব্রাহিম তো সেটা পালন করতে বাধ্য। নিয়ে গিয়ে বিবি হাজরাকে সহ ইসমাইল আলাইহিস সালামকে সহ খলিলের টুকরা এত বেশি ভালোবাসে, কিন্তু রেখে আসতে মনে চাচ্ছে না। রেখে আসলেন, মরুভূমির সরে গিয়ে রেখে আসলেন। এরপরে আসার সময় হাজরা ডাক দিয়ে বলেন, ওগো স্বামী, আপনি কেন আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? আমাদের যা আপনি অল্প পানি দিয়েছেন, এখানে তো মরুভূমি, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, কিন্তু আপনি আমাদের যা খাবার দিয়েছেন এটা 2-4 দিন চলবে, পানি দিয়েছেন 2-1 দিন, 2-4-5 দিন চলবে, আমরা কি খাবো? আপনি কেন আমাদেরকে রেখে যাচ্ছেন? স্বামী কোনো আওয়াজ করে না, ইব্রাহিম নবী কোনো আওয়াজ নাই। আবার ডাক দিলেন স্বামীকেও, আপনি কেন আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? তৃতীয়বার ডাক দিলেন, ও স্বামী, আপনি কি আল্লাহর আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন নাকি? ইব্রাহিম নবী বললেন, হ্যাঁ, আল্লাহর আদেশে রেখে যাচ্ছি। আল্লাহকে সমর্পণ করে তোমাদেরকে আল্লাহর কাছে তোমাদেরকে গচিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি। তাহলে হাজরা বিবি হাজরা কত ধৈর্যশীল মেয়ে। এবার তিনি বললেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যদি হয়ে থাকে আমাদেরকে এখানে বম্বাস দিয়ে চলে যান, তাহলে আমরা আল্লাহর উপর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, তাহলে আমরাও এখানে থাকলাম, আপনাকে বিদায় দিলাম। এই কথা বলে চলে আসলো। 1 বছর 2 বছর নয়, 9টি বছর হয়ে গেল। ইব্রাহিম নবী কখনো দেখতে যায় নাই, কখনো দেখতে যায় নাই, শুধু কান্না আসে, সারাক্ষণ সন্তানের জন্য কান্না করে। হারে, অনেক বছর বৃদ্ধ বয়সে একটা সন্তান পেলাম, কিন্তু সন্তানটি বনবাস দিয়ে আসলাম, সারাক্ষণ কান্না করে। এমন ভালোবাসে ইসমাইলকে, যেটা বলার মতো নয়, তুলনাহীন ভালোবাসে। কিন্তু আল্লাহর উপরে তার মধ্যে আরো একটি বড় পরীক্ষা দিয়ে দিলেন। ইসমাইলকে দেখতে যাবেন, যেই দিন দেখতে যাবে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখালেন, ও ইব্রাহিম, তোমার ছেলে ইসমাইল না, তোমার সবচেয়ে তুমি একটিবার আল্লাহর নামে কোরবানি করো, আল্লাহর নামে কোরবানি দাও। তিনি সকালে উঠে ওর 100 কোরবানি দিলেন। তারপরের দিন আবার তাকে স্বপ্নে তুমি আল্লাহর নামে কোরবানি করো। আবার তিনি তার সম্পত্তি যা ছিল আল্লাহর নামে দান করে দিলেন। না না, তোমার সবচাইতে প্রিয় বস্তু যেটি আছে সেটি আল্লাহর নামে তুমি কোরবানি দাও। এই কথা যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ,
সর্বশ্রেষ্ঠ প্রিয় জিনিস হচ্ছে আমার ইসমাইল, আমার একমাত্র সন্তান, আমার আর কোনো সন্তান নাই, আমার কাছে এত প্রিয় ইসমাইল, পৃথিবীতে আমার আর এমন কোনো কিছু প্রিয় নাই। কিন্তু আল্লাহ বলছেন তোমার প্রিয় জিনিস যদি আমার নাম কোরবানি দাও তাহলে আমার ইসমাইল অবশ্যই হবে। চিন্তা করলেন, যদি আমার আল্লাহ এটাই বলে থাকে আমি এটাই করব, একটা নয় দুইটা নয়, পরীক্ষা দিতে দিতে শেষ পর্যন্ত এই পরীক্ষাতে পৌঁছলো। ইব্রাহিম বলল আমি নমরুদের আগুনে পরীক্ষা দিয়েছি, আমি শিরিক মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে সবগুলো গোল্ডেন প্লাস পেয়েছি, এখন এই পরীক্ষা আমি কিভাবে আমার আল্লাহর কাছে হার মানি? অবশ্যই আমার আল্লাহ যেটা আমাকে বলে সেটা আমি করেই ছাড়বো। যদি আমার ইসমাইলকে আমার আল্লাহ কোরবানি চাই, আমি আমার ইসমাইলকে কোরবানি দান করে দেব। এবার সেখানে গিয়ে ইসমাইলকে মাকে বললেন একটা কাজ করো, তুমি ইসমাইলকে একটু গোসল করে সাজিয়ে দাও, থাক নিয়ে আমি একটা জিয়াফতে যাবো, ও মেজবান আর কি, আমাদের এখানে মেজবান আছে না, থাক নিয়ে আমি একটু জিয়াফতে যাবো, থাক সাজিয়ে দাও। হাজরা বললেন আপনি একটু খেয়াল রাখবেন আমার সন্তানকে, আমি আমার সন্তানকে 9 বছর বয়স পর্যন্ত, বয়স হয়েছে তখন কয় বছর? 9 বছর। এই 9 বছর বয়সে আমার চোখের থেকে 1 মিনিটের জন্য আড়াল করি না আমার সন্তানকে। আমি একটু আমার সন্তানকে খেয়াল রাখবেন, যতক্ষণ আপনি বাড়িতে পৌঁছবেন না এতক্ষণ কিন্তু আমি অশান্তি থাকবো, আমার সন্তানকে যতক্ষণ আমার চোখের সামনে পড়বে না এতক্ষণ আমি অশান্তি থাকবো। ইসমাইলকে বললো বাবা যাও তুমি আম্মুর কাছে গিয়ে সেজে গুজে চলে আসো। ইসমাইল খুশি হয়ে গেল, মা আমার বাবা আমাকে জিয়াফতে নিয়ে যাবে, আমাকে সাজিয়ে গুজিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার হাজরা বিবিকে বললেন তাকে সুন্দর করে গোসল করিয়ে সুন্দর পোশাক করিয়ে ফজর মেঘে তাকে আমার সাথে দিয়ে দাও। এবার নিয়ে গেলেন, তাকে পেয়ে 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করে চলে গেলেন। চলে যাচ্ছে, যেতে যেতে পথিমধ্যে কিছু দূর যাইতে না যেতে ইবলিস শয়তান ইসমাইলের কাছে, ইসমাইলের মা বিবি হাজরার কাছে চলে আসলেন। বিবি হাজরার কাছে এসে বললেন হাজরা তুমি কি জানো তোমার স্বামী ইসমাইলকে কোথায় নিয়ে গেছে? বিবি হাজরা বললেন কেন? তাকে জিয়াফতে দাওয়াত করে নিয়ে গেছে আর কি। পয়গম্বর তো বিভিন্ন জায়গায় দাওয়াত আসে, তো সন্তানকে অনেকদিন পর জিয়াফতে দাওয়াত করে নিয়ে গেছে, তুমি সেটা কেন বলছো? ইবলিস ডাক দিয়ে বলছে, কারণ ইবলিস এটা কেন বলছে? আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন আয় আল্লাহ আপনার বনি আদমকে আমি প্রত্যেকটাকে জাহান্নামে দেব, আমি জাহান্নামে দিই। আল্লাহ সাথে চ্যালেঞ্জ করছে ইবলিস। এখন ইব্রাহিম নবী পরীক্ষায় পাস করে ফেলবে, এটা কি ইবলিস চায় না। এখন যে কোনো রকম করে ইব্রাহিম কি করবে, পরীক্ষায় ফেলের জন্য চেষ্টা করতেছেন। হাজরার কাছে গেলেন, হাজরা তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে গেছে তুমি জানো কি? আমার সন্তানকে জিয়াফত করে নিয়ে গেছে। না না, তোমার সন্তানকে হত্যা করে নিয়ে গেছে। তুমি তো বুঝো না, তুমি জানো না, আহারে বোকা, তবে মেয়েরা সরলের জাত, তাদেরকে দুঃখা দিতে তোমরা বুঝো না। ইবলিস বলছে তোমার সন্তানকে তোমার স্বামী হত্যা করতে গেছে। হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল তুমি কি বলছো এটা? সন্তানকে হত্যাই করবো কেন বাবা? বাবা কেন সন্তানকে হত্যা করবে? তুমি কি বলছো এটা? ইবলিস ডাক দিয়ে বলল হাজরা তাহলে তোমার ফিজিকতা আর থাকবে না আগামীকাল, তুমি শুনো, আমি তোমাকে সত্যি কথা বলছি, বিস্তারিত ঘটনা শোনো। আল্লাহ পাক স্বপ্নে দেখিয়েছে ইব্রাহিমকে সন্তান কোরবানি দেওয়ার জন্য, সেই জন্য তোমার সন্তানকে ওই মিনা পাহাড়ে নিয়ে গেছে, মিনার স্থানে নিয়ে গেছে কোরবানি দেওয়ার জন্য, জবাই দেওয়ার জন্য। হাজরা ডাক দিলা, হাজরা আলহামদুলিল্লাহ, দুনিয়ার জমিনে এত লক্ষ লক্ষ মানুষ থাকতে আমার একজন সন্তানকে আল্লাহ পছন্দ করে আল্লাহর জন্য কোরবানি কবুল করে, সেটা আমার এর থেকে বড় খুশির বিষয় আর কি হতে পারে? হাজরা ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ, কেমন মা! আজকাল আমাদের মাঝে এমন মা আছে কি? এমন মা নাই, বরং সে মসজিদের ইমাম নিজের সন্তানের ওস্তাদকে বড় বড় গাড়ি দেওয়ার জন্য সেরকম মা আছে, আমি শুনেছি, আমি নিজে শুনেছি। কত কষ্ট করে পড়ায়, কিন্তু মা বলে মাস শেষে মসজিদের ইমাম তার সন্তানের ওস্তাদ আমার ওই হুজুরের বাবাকে ধরে অকাট্য ভাষায়, মাকে ধরে অকাট্য ভাষায় গালি দিয়েছে।
শুনেছি, এটা আপনি জানেন না। উতিল্লিম বাদা যালিকা জানিন। আল্লাহ বলছেন তুমি একজন আলেমের বিরুদ্ধে, একজন মসজিদের হুজুরের বিরুদ্ধে তুমি যে গালি দিয়েছ, আল্লাহ বলছেন তোমার অবশ্যই তোমার জন্মের মধ্যে ভুল ছিল, সেই জন্য তুমি মুখ থেকে এমন কথা তোমার মুখ দিয়ে বের হয়েছে। আল্লাহ বলছেন এই কথা। উতিল্লিম বাদা যালিকা জানিন, ওটা হচ্ছে যার সন্তান যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইমাম সাহেবকে কথা বলতে তাওয়াক্কা করে না, আলেমকে কথা বলতে তাওয়াক্কা করে না, ওরা হচ্ছে যার সন্তান, অবৈধ সন্তান, ওদের জন্মের মধ্যে ভুল আছে। এটা আমার কথা না, আল্লাহর কথা। দাও গালি দাও, সমস্যা নাই। মসজিদের ইমাম হলে, খতিব হলে গালি শুনতে হয়, এটা স্বাভাবিক। আমার নবীজি গালি শুনতে শুনতে মেয়ের খেতে খেতে মদিনাতে, মক্কা থেকে ফিরে মদিনা যায় নাই, কোনো সমস্যা নেই, দাও গালি, যা মনে চায় তা দিবা। এবার বিবি হাজরা বললেন আমার কাছে এর থেকে বড় কি সংবাদ হতে পারে? লক্ষ কোটি মানুষ থাকার পরও যদি দুনিয়ার জমিনে আমার সন্তানকে আল্লাহ পাক কোরবানির জন্য কবুল করে, আমি খুশি হয়ে বললাম আলহামদুলিল্লাহ। এবার হাজরাকে কোনো মতে ইবলিস দোয়া দিতে পারলো না, আরো বললো অনেক কিছু বলার পরে, লম্বা অনেক কিছু বললো, শেষ পর্যন্ত এখন হাজরাকে যখন দুঃখা দিতে পারলো না, চলে গেল ইসমাইলের কাছে। ইব্রাহিম নবী আগে হাঁটেন, ইসমাইল একটু পিছনে। ইব্রাহিম নবী, ইসমাইল তো ছোট্ট ছিলেন 9 বছরের। ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে হাঁটতে হাঁটতে একটু দূরে গিয়েছে, ইসমাইল পিছনে পড়ে গিয়েছে। ইবলিস সেখানে গিয়ে উপস্থিত হয়ে বললেন ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল ডাক দিয়ে বলল কেন? আমার বাবা আমাকে জিয়াফত খেতে নিয়ে যাচ্ছে, আমি আমার বাবার সাথে জিয়াফত খেতে যাচ্ছি, আমার বাবার সাথে খাবার খেতে যাচ্ছি, দাওয়াত খেতে যাচ্ছি, তুমি কেন এটা বলছো? না না তুমি জানো না, ওই মিনা প্রান্তরে তোমাকে নিয়ে হত্যা করবে তোমার বাবা। তুমি কিন্তু বিশ্বাস না করলে, ওই যে তুমি বিশ্বাস না করলে তোমার বাবার কাছে গিয়ে চেক করে দেখো, তোমার বাবার কাছে চেক করে দেখো। না না আমি শুনেছি, আমার বাবা আমাকে বলেছে ইবলিস নাকি মানুষকে ভালো কাজের মধ্যে ধোঁকা দেয়, সৎ কাজের মধ্যে বাধা দেয় ইবলিস এসে, আমি শুনেছি তুমি ইবলিস। সুবহানাল্লাহ, 9 বছরের শিশু ইসমাইল ইবলিসকে বলে তুমি ইবলিস, তুমি বলছো আমার সৎ কাজের মধ্যে হয়তো তুমি বাধা দিয়ে আসছো। আমার বাবা বলছে আমি জানি না। এরপরে ইবলিস ডাক দিয়ে বলে ইসমাইল যদি তোমার বিশ্বাস না হয়, তোমাকে যে হত্যা করবে বিশ্বাস না হয়, তোমার বাবার কাছে গিয়ে তুমি চেক করে দেখো। বললেন না না আমি চেক করবো না। এবার ইবলিস বলে ইসমাইল তোমাকে আমি খুলে বলি ঘটনা শুনো। আল্লাহ স্বপ্নে দেখিয়েছে সন্তান কোরবানি করার জন্য, এই যে তোমাকে কোরবানি দেওয়ার জন্য তোমার বাবা মিনা প্রান্ত চলে যাচ্ছে, তোমার বাবার বকলের নিচে তুমি গিয়ে চেক করে দেখে একটা সুরিয়ার কিছু রশি লুকানো রয়েছে। তোমার বাবার বোকালের নিচে সাকুয়ার রশি কি হয়েছে, দারু সুরিয়া রশি লুকানো আছে, তুমি গিয়ে চেক করে দেখো, তোমাকে এখন জবাই করে দেবে, এক্ষুনি তোমাকে জবাই করবে। তো কেন জবাই করবে? ও তোমাকে আল্লাহ পাক আদেশ দিয়েছে তোমার বাবাকে সন্তান কোরবানির জন্য। ইসমাইল বলল আলহামদুলিল্লাহ। ছোট্ট 9 বছরের শিশু বললেন আলহামদুলিল্লাহ, আমার জন্য পৃথিবীর বুকে এত লক্ষ মানুষ আছে, আমি ইসমাইল ছোট্ট শিশুকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য কোরবানির জন্য আমাকে কবুল করে থাকে, আমার বাবাকে বলে থাকে, এর থেকে আমি বলি আলহামদুলিল্লাহ, তুমি ইবলিস আমার এখান থেকে দূর হও। সুবহানাল্লাহ, তুমি ইবলিস আমার এখান থেকে দূর হও। লানাতুল্লাহি আলাল কাযিবিন, তুমি মৃত্যু, তোমার উপর আল্লাহর লানত পড়েছে, তুমি এখন আমার এখান থেকে দূর হও। এবার এই কথা বলতে বলতে ইবলিস তো কোথাও জায়গা পেল না। ইব্রাহিম নবী পিছনে ফিরে দেখে ইসমাইল একটু পিছনে পড়ে গেছে। ডাক দিলেন বাবা এদিকে আসো, আমি তোমার কাছে আসছি কেন জানো না? তোমাকে আমি এখানে দাওয়াত খেতে নিয়ে আসি নাই, তোমাকে আমি দাওয়াত খেতে নিয়ে আসি নাই। ফালাম্মা বালাগা মাহু আশিদ্দা, ইসমাইল যখন 9 বছর বয়সে পতিত হলেন, তার বাবা ডাক দিয়ে বললেন ও আমার পুত্র, তোমাকে আমি এখানে নিয়ে আসছি কেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছে তোমাকে কোরবানি করতে। রুইয়া আমাকে স্বপ্নের মধ্যে দেখিয়েছে তোমাকে কোরবানি দিতে, তুমি কি বলো? সুবহানাল্লাহ। ইসমাইল বললে বাবা তুমি এটা কি বলো, তুমি দেরি করো না, আমি মিনাস সাবিরিন,
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আমি রাজি নই, শুধু যদি আপনি আপনার কাজ শুরু করে দেন, আমাকে আপনি সবরকারী ধৈর্যশীলীদের সাথে আমাকে পেয়ে যাবেন, আপনি আপনার কাজ শুরু করুন। এবার কাজ শুরু করে দিলেন, হাত পা ভালো করে বেঁধে ফেললেন। ইসমাইল বললেন, বাবা আমাকে হাত পা শক্ত করে বাঁধবা, আমার 3টা আবদার আপনি পূরণ করবেন। আমার হাত পা শক্ত করে বাঁধবেন, যেন আপনি আমার পিতা আল্লাহর খলিল ইব্রাহিম নবী, আল্লাহর পয়গম্বর, আমাকে জবাই করার সময় যদি আমার হাত পা আপনার শরীরে বাজে, শরীরে লেগে যায়, আমার বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ নারাজ হবে। ও বাবা আমাকে ভালো করে শক্ত করে হাত পা বাঁধবেন আপনি। দ্বিতীয় কথা হচ্ছে, আমার মুখ আপনি ভালো করে বাঁধবেন, আপনার চোখ ভালো করে আপনি বেঁধে ফেলবেন, আর আপনি আমাকে নিচের দিকে গর্দানের, আপনি আমার মুখটা নিচের দিকে উপর করে শোয়াবেন। কেন জানেন? আপনি হচ্ছেন আমার বাবা পিতা, আমি আপনার সন্তান, আপনি বৃদ্ধ বয়সে আমাকে পেয়েছেন। এই বয়সের পাওয়ার কারণে আমার প্রতি আপনার মায়া বেশি, আর মায়ার কারণে, সন্তানের মায়ার কারণে যদি আপনার মনে যদি আল্লাহর নামে আমাকে জবাই করার সময় মনের দুর্বলতা এসে যায়, সেই জন্য আমাকে নিচের দিকে দিবেন, আপনার চোখগুলি আপনি ভালো করে বাঁধবেন। সুবহানাল্লাহ। এবার ফালাম্মা আতাল্লাহু লিল জাবিল, ইব্রাহিম নবী এবার এই ওসিয়ত পালন করে তাকে শোয়াই দিলেন জমিনে। ইসমাইল ডাক দিলেন, বাবা আমার আরেকটি আদেশ আপনি পালন করবেন, আমাকে জবাই করার শেষে আপনি আমার জামাগুলো, রক্তমাখা জামাগুলি আমার জনমরূপিণী মায়ের কাছে পৌঁছিয়ে দিবেন, যেন আমার মাকে আপনি একটি আখিরি সালাম আমার দিয়ে দিবেন, আর আমার দুখুনি বৃদ্ধ মাকে আপনি বুঝিয়ে বলবেন, আমাকে আপনি আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়েছেন, সেটা আপনি একটু মাকে বুঝিয়ে বলবেন। কারণ আমার মায়ের একমাত্র সন্তান আমি, কলিজার নারী সেরা সন্তান দন, আর কেউ আমার মায়ের নাই। আমার মা বুঝতে পারবে না, মনকে বুঝাইতে পারবে না, সেই জন্য আপনি একটু আমার মাকে আমার জামা কাপড় দিয়ে বলবেন, ও আমার স্ত্রী, আমি আপনার সন্তানকে আল্লাহ কোরবান করে দিয়ে সেটা বুঝিয়ে বলবেন। এই কথা বলার পরে 3টা আদেশ পালন করবে বলে ইসমাইলকে জবাই করার জন্য। ফালাম্মা আতাল্লাহু লিল জাবিল, ইব্রাহিম নবী ছুরি চালাইলেন। কি আশ্চর্য বিষয় দেখেন, ছুরি চালাতে আসেন, খাটে না। ইসমাইল ডাক দিল, ও বাবা আপনি এটা কি করেন? 9 বছরের ছোট্ট শিশু ডাক দিয়ে বলেন, বাবা আপনি এটা কি করেন? আপনার ছুরি, আপনি মায়া নিয়ে কেন ছুরি চালাচ্ছেন আমার বুকের উপরে? আমার গলাতে কণ্ঠনালী কেন খাটে না আল্লাহর নামে? হয়তো আপনি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাব দিয়ে করবেন, কারণ আপনি পিতা হয়ে আপনি মায়া মমতা স্নেহের কারণে আমার গলায় আপনি ভালো করে ছুরি চালাচ্ছেন না, আল্লাহর দরবারে আপনি জবাবদিহি করবেন। আপনি আবার আপনার মুখ বন্ধ করে আবার শরীরের সমস্ত শক্তি দিয়ে আপনি আমার কণ্ঠ আবার কাটা শুরু করেন, আবার চাপ দেন। এই কথা বলার পরে ইব্রাহিম নবী আবার মুখ বন্ধ করে ছুরি নিয়ে ইসমাইল নবীর উপর আবার চালানো শুরু করল। খাটে না, কোনো মকারে খাটে না। শেষ পর্যন্ত আশ্চর্য বিষয় হলো, ইব্রাহিম নবী ওই ছুরিটা নিয়ে রাগ করে দিলেন, ছুরি মারলেন। রাগ করে ইব্রাহিম নবী ছুরিটি মারলেন, যেই পাথরে গিয়ে পড়লেন, সেই পাথরটি ওই ছুরি পড়ার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এতক্ষণ ইসমাইলের মাংস কাটা যায় না, এত ধারালো ওই চাকুটি, এত ধারালো, পাথরে পড়ার সাথে সাথে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। কিন্তু 3বার চেষ্টা করলো, ইসমাইলের গলায় ছুরি যায় না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ইন্নাহু ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ ছুরিকে বলল, ছুরি আমার ইসমাইলের গলায় তুমি কি করবা না, খাটবা না। আর ওইদিকে জিব্রাইলকে আল্লাহ দ্রুত পাঠিয়ে দিলেন পৃথিবীর জমিনে জিব্রাইল 3বার দ্রুতগামী আসছে। তার মধ্যে একবার যখন ইব্রাহিম নবী ইসমাইলের গলায় যখন ছুরি চালায়, জিব্রাইল ফেরেশতা সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীর বুকে তখন সমস্ত শক্তি দিয়ে দ্রুতগামী চলে আসলেন। সুবহানাল্লাহ। ইসমাইল নবীর গলায় যখন ছুরি চালায়, জিব্রাইল ফেরেশতা পৃথিবীর বুকে 3বার দ্রুতগামীতে আসছিলেন। একবার হচ্ছে এই ইব্রাহিম নবী তার ছেলে ইসমাইলের গলায় যখন ছুরি চালায়, তখন সেই ছুরিকে রক্ষা করার জন্য দুব্বা নিয়ে
দ্রুতগামী আসলেন। যে দুব্বাটি বেহেশতের মধ্যে, অনেক রাওয়ায়াত আছে 2000 বছর পর্যন্ত বেহেশতের মধ্যে ছিলেন। যে দুব্ব ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল, যে দুব্বা কোরবান করেছিলেন সেই দুব্বা আল্লাহ পাক আবার বেহেশতের মধ্যে লালন পালন করেছে। 2000 বছর পরে এসে আবার ইব্রাহিম নবীর জামানায় এসে ইসমাইলের জন্য আল্লাহ জান্নাত থেকে জিব্রাইলের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী ছাগলটি ছুঁড়ে মারার পরে দেখে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার বললেন, আল্লাহ, যেই ছুরিটি যেই ছাগলটি আমি ছুঁড়ে মারলাম পাথর কেটে গেল, কিন্তু আমার সন্তানের গলা কাটলো না, হয়তো বুঝি আপনি আমার উপর নারাজ হয়ে গেছেন, কি জানি আমি ভুল করেছি আজকে, আপনি কেন আমার এই কোরবান কবুল করলেন না? জিব্রাইল ফেরেশতা ডাক দিলেন, ইব্রাহিম শোনো, তুমি নারাজ হইও না, আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রব কোরবান করার জন্য সন্তান চাই নাই, পরীক্ষা করতেছে। আপনার সন্তান আপনাকে পরীক্ষা করেছে, আপনারা কতটুকু আল্লাহর পরীক্ষায় পাস করেন। আল্লাহ পাক আমাকে বলেছেন এতটুকু খুশি আল্লাহ পাক আপনাদের প্রতি হয়েছেন, ও আপনাদের আগে যত পয়গম্বর দিয়েছে আর কোন পয়গম্বরের প্রতি আল্লাহ এত খুশি নন। সুবহানাল্লাহ। আপনার প্রতি ও ইব্রাহিম, আপনার সন্তানের প্রতি আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছে, হাদিস শরীফে আছে আপনার আগে যত পয়গম্বররা গিয়েছে আর কোন পয়গম্বরের প্রতি আল্লাহ এত বেশি খুশি না হন নাই, আপনাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে যত খুশি হয়েছে। সুবহানাল্লাহ। আর বিষয়টি এত সহজ, একটি মাত্র সন্তান, সেই সন্তানকে আবার বলে আমার নামে জবে করে দেবো। সেখানে এই বিষয়টা কত সেন্সিটিভ বিষয়, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করে ফেললেন, গোল্ডেন প্লাস পেয়ে ফেললেন, আল্লাহর কাছে কবুল হয়ে গেল। সম্মানিত হাজিরিন, তো এই কোরবানি আমাদেরকে করার সময় খুব সাবধানে করতে হবে, খুব সাবধানে। অনেককে দেখি ছুরি নিয়ে, তলোয়ার নিয়ে গরুর গলায় ছাড়ার আগে গরুকে এই ছুরি দেখাতে থাকে। এখান থেকে শিক্ষা নেন। ইসমাইল আলাইহিস সালামকে এখানে হাদিস শরীফে আছে, ইব্রাহিম তার বগলের নিচে কি করলো, ছুরি রেখে দিল, যাতে ইসমাইল আলাইহিস সালাম না দেখে। যতক্ষণ পর্যন্ত ইসমাইলকে উপুড় করে শোয়ানো হয় না জমিনে, এতক্ষণ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার বুকে বগলের নিচ থেকে ছুরি বের করেন নাই। তো এখন আপনারা যে বড় একটা গরু আনছে, জবে করবে, সুন্দর লম্বা তলোয়ার আনছে, এটা নিয়ে বেরান কেন, ঘুরান কেন? গরুর সামনে তলোয়ার নিয়ে যাওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, গরু তাড়াতাড়ি ফরান যাচ্ছে না, গরু জবে করার পরে ফরান যায় না, সেই জন্য ছুরি একটা নিয়ে আবার খন্টনার মধ্যে কি করে দেয়, গুথা দেয়, কেটে দেয়। এটা করলে আপনার গরু কোরবান হবে না। মনে রাখবেন, গরু স্ট্রোক করবে, এটা করলে গরু স্ট্রোক করে, গরু আর আপনার গরু আর কোরবান হয় না, জবে হবে না। শুধু কোরবান এই সময় নয়, সব সময় খেয়াল রাখবেন। এই মুরগি এসে জবে করলো, অনেককে দেখি আমি জবে করা যাওয়ার পরে একটু তাড়াতাড়ি ছুরি দিয়ে এরকম মাথা দিয়ে করে, এটা নিষেধ, সাবধান, এটা করবেন না। বিসমিল্লাহ তাকবীর আল্লাহু আকবার দিছি, এরপরে যতক্ষণ আল্লাহর হুকুমে জান যায় না এতক্ষণ সেই জমিনে থাকবে। আপনার কোন দিকের আবার আমার উপরে আপনি গিয়ে আবার ছুরি চালাবেন, তা আপনি চালাইতেন ছুরি বাড়িতে গিয়ে। একজন জানতা যিনি যেতে আপনি মুরগি জবাই করে দেন, মুরগি জবাই করতে সময়, গরু জবাই করতে সময় যার দ্বারা জবাই করলে আপনার কোরবান হবে সেই রকম মানুষ দিয়ে জবাই করেন। আপনি নিজে করেন সমস্যা নাই, কিন্তু জেনে শুনে করবেন। আপনার গরু আপনি জবাই করেন, কোরবানের সময় উত্তম, তবে জেনে শুনে করবেন। না জেনে না শুনে আপনি করবেন না, জানতা মানুষ দিয়ে করবেন। কেন এরকম করবেন? গরু দিয়ে যেমন মন চাই তেমন কোরবানের সময় করবেন না। তৃতীয় কথা হচ্ছে, যারা কোরবান করে তাদেরকে বলছি, গরুর মাংস নিয়ে ভাগাভাগি করার সময় এক বিন্দু পরিমাণ মনের মধ্যে মলিন্য রাখবেন না, মনের মধ্যে কি মলিন রাখবেন না। আরেকটি কথা হচ্ছে, গরুর চামড়া বিক্রি করে না, গরুর চামড়া খাইতে পারবে কে? কোরবান যিনি করবে তিনি চামড়া খাইতে পারবেন, কিন্তু বিক্রি করে টাকা খাইতে পারবেন না, এটা খেয়াল রাখবেন। গরুর গোস্ত, গরু যখন আপনার কোরবানের জন্য আপনি ক্রয় করেছেন, গরুর লেজ, গরুর খেস, গরুর কুড়া, গরুর সব আপনার কার, যিনি কোরবানি করবে তার।
আপনি গরুর খেস সহ খেয়ে ফেলেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন বিক্রি করবেন গরুর চামড়া, টাকা আর আপনার জন্য নয়। গোস্ত বিক্রি করছেন, গোস্তর টাকা আপনার জন্য আর নয়। গোস্ত বিক্রি করা যাবে না, বিক্রি করলে টাকা দিয়ে দিতে হবে। এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমার বাংলাদেশে আমি কত বাইরেদেরকে দেখি, কত ভাইদেরকে দেখি, আমার এখানেও আছে। যখন তাদেরকে আমি বললাম, ভাই দেখো আপনারা একদিন আগে কোরবানি করে ফেলেন, এটা একটা কি বিষয় হলো, আপনি আমাদের দেশের আইন ভঙ্গ করেন। তো আমাকে বলল, এটা আমরা আমাদের পীর সাহেবের আদেশে, সৌদির আদেশে আমরা করি, এটা আমাদের বিষয়। তা আপনি কি আমাদের বাংলার জমিনের সরকারের কোনো আইন মানেন না? মানি না। তো না মানে তো আপনি এখানে আমাদের ইসলামের ফরজে আপনি নাই, এটা কি করেন? এটা কি করেন? আপনার কোরবান হবে না, আমার দেশের ছাদ উঠতে হবে, আমার দেশের হুকুমত আপনাকে কোরবান করতে হবে। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। আমার দেশের হুকুমতে কোরবান করতে হবে, আমার দেশের হুকুমতের সান দিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। আপনি একদিন আগে নামাজ পড়বেন, আমার দেশে বসবাস করবেন, তা হবে না। এটা খেয়াল রাখবেন। আপনার ইচ্ছা মতন আপনি করলে এটা ইসলাম নয়। ইসলাম, আপনার ইচ্ছা দিয়ে ইসলাম চলে না, ইসলাম দিয়ে আপনার ইচ্ছে চলে। যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম দিয়ে যুক্তি চলে। আপনি যুক্তি কাটান কেন এত বেশি? ইসলাম দিয়ে যুক্তি চলে যায়। আপনার যুক্তি দিয়ে ইসলাম চলে তো আপনার এখানে কোরআন হাদিস দিয়ে, এজমা কিয়াস দিয়ে, মান্তিক পড়ে এত যুক্তি শিখে লাগতো না। মান্তিক একটা সাবজেক্ট এক্সট্রা নিয়ে পড়েছি, এটা পড়তে লাগতো না। যুক্তি তো প্রফেসর, ডক্টররা আরো বেশি দিতে পারে, কলেজের অধ্যক্ষরা। যুক্তি দিয়ে আপনি ইসলাম পালন করবেন, তা হবে না। ইসলাম দিয়ে আপনার যুক্তি দিয়ে আপনাকে যুক্তি মানতে হবে, ইসলাম দিয়ে। ইসলামের মধ্যে যে যুক্তি পড়বে সেটা আপনাকে পালন করতে হবে। না পড়লে এটা হাজার শুদ্ধ হোক না কেন, ইসলামের যুক্তি ছাড়া আপনার কোনো যুক্তি আপনার জন্য শোভনীয় নয়, অশোভনীয়। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরবানি যারা করবেন খুব খেয়াল করে কোরবানি করবেন। এবং আর যারা সমর্থ থাকার পরে কোরবানি করে না, যারা সমর্থ থাকার পরেও কোরবানি করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর মধ্যে স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে আছে, তারা যেন আমার ঈদগাহের ময়দানে না আসে। আচ্ছা আপনাদেরকে বলি, ঈদগাহের ময়দানে না আসা মানে কোরবান নামাজ না পড়া। আপনি কি একলা করে কোরবান নামাজ পড়তে পারবেন? হবে? কোরবানের নামাজ কি করে বাড়িতে পড়লে হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি যার মধ্যে কোরবান করার সামর্থ্য রয়েছে, যদি তিনি টাকার মায়া মহাব্বতের কারণে কোরবান না করে ইচ্ছে করে, তিনি যেন আমার ঈদগাহের ময়দানে না আসেন। ঈদগাহের ময়দানে না আসলে আপনি তার মানে আপনি আমার যারা কোরবান করবে, নামাজ পড়বে, ইমানদার ব্যক্তি, তাদের সাথে আপনি চলতে পারবেন না, তাদের সাথে আপনি নামাজ পড়তে পারবেন না, নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের সাথে আপনি যাবেন না, আমার ইমানদার সাথে ব্যক্তির সাথে গিয়ে আপনি ধোঁকা দিবেন না তাদেরকে। যারা কোরবান করে না, ইচ্ছা করে টাকা থাকার পরেও, সামার থাকার পরেও, তাদেরকে বলছে আমার রাসূলুল্লাহ, তারা যেন আমার ঈদগাহের ময়দানে না আসে। এবং এটা এক নম্বর সংকেত। দ্বিতীয় নম্বর শুনেন, যারা ইচ্ছাকৃতভাবে টাকা থাকার পরেও মাল, দম, দৌলতে, মহাব্বতে কোরবান করে না, যাকাত দিবে না, তাদের মাল, যাকাত, এই সম্পদগুলা দুই প্রকার করে নষ্ট হয়ে যাবে। প্রধানত আপনার জন্য কি হয়ে গেল, আপনার আগের জাহানটা আপনি গুনার মধ্যে ডুবে রইলেন, শেষ প্রকারে গিয়ে আপনার জন্য ওই মালগুলো আগুন লেগে ধ্বংস হয়ে যাবে, পুড়ে যাবে। হঠাৎ দেখলে আপনার ফ্যাক্টরিতে, আপনার গাড়িতে আগুন লেগে গেল, কিরে, আপনি ওই তখন মাথায় এটা রাখবেন, আরে আমার 1 লক্ষ টাকার মধ্যে আদর্শ গ্রামবাসীর 1000 টাকা হক ছিল, সেটা দিলাম না, আজকে আমার 1 লক্ষ টাকার গাড়ি আগুন ধরে শেষ হয়ে গেল। সেটা কি আর লাগবে? আপনার কাছে মাল যেটা আছে সেটা গরিবের, আমার মতো, আমার কাছে যেই টাকা আছে সেই টাকার মধ্যে আপনার আমার মতো গরিবের মাল ঢুকিয়ে দিয়ে থাকলাম, সেগুলো আপনাকে আদায় করতে হবে। এই জন্য যাদের সামর্থ্য রয়েছে, আমি অনেক ব্যক্তিকে দেখি, অনেক ব্যক্তিকে জ্ঞান দেখি, আমি অনেক ব্যক্তি দেখি যাদের কাছে সামর্থ্য আছে কিন্তু কোরবান করে না, ঠিক নয়? আমি অনেক ব্যক্তিকে দেখি। এই জন্য বলছি, সামর্থ্য থাকলে আপনি একটা ছাগল দিয়ে কোরবানি করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেগুলো বলছে এগুলো শুনে বুঝে আমল করার, আল্লাহকে দেখে, নবীকে ভালোবেসে
আউলিয়া কেরামের ফাতরার তলা থেকে মা বড় হেকমত করে মানব সেবা করে সেই রব্বুল আলামিন কথা পরিধান করুন। আমিন। আসসালামু আলাইকুম। সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।